ফের ভয়ানক দুর্ঘটনা। জাতীয় সড়কে ঘটনাস্থলে মৃত্যু হলো ৩১ বছর বয়সী নীতিশ দেবনাথ নামে এক যুবকের। একই ঘটনায় শঙ্কর দেববর্মা নামের এক যুবক বর্তমানে রাজধানী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকাতে। জাতীয় সড়কের উপরে দাঁড় করানো পাথর বোঝাই এক গাড়িতে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে রয়্যাল এনফিল্ড একটি বাইক। মুহূর্তের মধ্যে বিকট আওয়াজে স্থানীয় মানুষ জড়ো হয়ে যান এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত এবং আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবিতে। গাড়িটা দাঁড়িয়ে আসলো রাস্তার মধ্যে। কিসের গাড়ি? পাথরের গাড়ির মধ্যে সেটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আসলো, কোনো পার্কিং লাইট আসলো বা কিছু আসলো না, আর সেটা ঠিক করছে গাড়ির মধ্যে। কি তারপর বাড়ি গেছে? তো বাইক কজন আছে? দুজন আছে, একজন মারা গেছে আর একজন বর্তমানে আহত আছে। যে মারা গেছে কি নাম? আর যে আহত হয়েছে কি নাম? নীতিশ দেবনাথ। আর যে আপনার হসপিটালে ভর্তি আছে এর নাম হলো শঙ্কর দেববর্মা। এই বয়স কত হবে তার? আর মানে 33 দুজনের। এমন 33 বা 34 এরকম দুজনের সেম বয়স হবে। তো এই দোষ কি তেমন করেন? বাইকের দোষ নাকি গাড়ির দোষ? গাড়ির কোনো পার্কিং লাইট কিছু আসলো না। গাড়ির ড্রাইভার তো ফায়ার সার্ভিস আইসে পড়ো তাহলে ঘুমিয়ে আসলো, একদম পুরা মধ্যমত্ত অবস্থায় আসলো। ছিলেন আপনি? আমাশা কই যেতেছিলেন? তৈরু কি যাচ্ছিল গাড়ি নিতে? বাসার নাম্বার কি তা গাড়ির? গাড়ির নাম্বার? TR01U 1759। গাড়িটা যে দাঁড়িয়ে না ছিল, আপনি কই দাঁড়িয়ে করছিলেন গাড়িটা? আমি তো গাড়ি সাইড করে আমি ঘুমাই গেছি, ঘুমাই তো আমি গাড়ি সাইড কত দূর ছিল? ন্যাশনাল হাইওয়ের উপরে কি আপনি এমন করে পার্কিং করতে পারেননি? হ্যাঁ, গাড়ি তো সাইড পুরো সাইড আসলো। ন্যাশনাল হাইওয়ের উপরে আপনি পার্কিং করতে পারেননি? আপনার লাইট জ্বলেন না ছিল না গাড়ির মধ্যে? পার্কিং লাইট জ্বালাই না, পার্কিং লাইট জ্বলেন না ছিল? লাইট জ্বালাই না।